আসসালামু আলাইকুম। সকল স্কুলের সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় ভালো আছো। প্রিয় বন্ধুরা, তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে, হয়তোবা তোমরা জেনে গেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্যই এই অ্যাসাইনমেন্ট সম্পর্কে ভিডিওটি দেওয়া। প্রিয় বন্ধুরা, এবারের সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্টে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে গণিত, বিজ্ঞান এবং ধর্ম ও নৈতিক শিক্ষা, অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারীদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্মের জন্য হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্মের জন্য বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা এবং খ্রিস্ট ধর্মের জন্য খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা। প্রিয় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে গণিত বিষয়ে এবার তোমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো রয়েছে, যে কাজগুলো রয়েছে গণিত বিষয়ে, কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট 2, তোমাদের অধ্যায় ও বিষয়বস্তু যে শিরোনামগুলো রয়েছে, দ্বিতীয় অধ্যায়ে শিরোনামটি রয়েছে সমানুপাত ও লাভ ক্ষতি, তৃতীয় অধ্যায়ে পরিমাপ শিরোনাম, ষষ্ঠ অধ্যায়ের শিরোনাম হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ। প্রিয় বন্ধুরা, এই বিষয় থেকে তোমাদেরকে দুটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ 1 নাম্বার এবং 2 নাম্বার দুটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলোর অ্যাসাইনমেন্ট তোমাদেরকে করতে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে 10টি। প্রিয় বন্ধুরা, এই 10টি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যাসাইনমেন্টও কিন্তু তোমাদেরকে করতে হবে। প্রিয় বন্ধুরা, অবশ্যই অবহেলা করবে না, যেহেতু সময় সংকীর্ণ, অর্থাৎ সময় থাকতেই সময়ের কাজ করে ফেলাই উত্তম। তারপরেই রয়েছে তোমাদের বিজ্ঞান বিষয়টি। প্রিয় বন্ধুরা, এবার বিজ্ঞান তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 3। এই নাম্বারটি কিন্তু খেয়াল রাখবে। বিজ্ঞান বিষয় অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 3 এবং যে অধ্যায় থেকে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেই অধ্যায়ের নাম হচ্ছে নবম অধ্যায় এবং যে শিরোনাম তোমরা লিখবে সেটা হচ্ছে তাপ ও তাপমাত্রা, আর্দ্রতা ও বায়ুচাপের উপর তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার পরিমাপ, তাপ সঞ্চালন। এই শিরোনামগুলোর মধ্যেই তোমাকে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্ট রয়েছে তোমাদের এখানে যে একটি উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ একটি সৃজনশীল এখানে দেওয়া রয়েছে, যেখান থেকে তুমি এই ক, খ, ঘ এবং ঘ, এই 4টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। সেই সঙ্গে একটি মাত্র সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়েছে। এই সংক্ষিপ্ত প্রশ্নটির উত্তরও তোমাদেরকে যথাযথভাবে দেবে। অবশ্যই যদি সময়ের কাজ সময় করে ফেলার অভ্যাস গড়ে তুলতে পারো, অর্থাৎ আগেই অ্যাসাইনমেন্টের কাজ করাটা তোমরা শুরু করে দাও, তাহলে নিশ্চয়ই তথ্যবহুল আনসার তোমরা দিতে পারবে বলে আমি মনে করি। প্রিয় বন্ধুরা, তারপরে আহ ইসলাম ধর্মাবলম্বী শিক্ষার্থী বন্ধুদের জন্য রয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে অ্যাসাইনমেন্ট 2 এবং চতুর্থ অধ্যায় থেকে শিরোনামটি হচ্ছে আখলাক এবং যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে এখানে, আহ এই অ্যাসাইনমেন্টটি হচ্ছে যে জনাব ক নিয়মিত মার্জিত বেশভূষায় অফিসে আসা যাওয়া করেন। সহকর্মী ও সেবা গ্রহণকারী সবাই তার ব্যবহারে মুগ্ধ। তার সহকর্মী জনাব খ তার এলাকার অসুস্থ পীড়িত পশু পাখি, বিরান বিপন্ন গাছগাছালির পরিচর্যার জন্য একটি বহুমুখী ইনস্টিটিউশন পরিচালনা করেন। গ জনাব ক এর মধ্যে আখলাকে হামিদার কোন গুণটি বিদ্যমান? ব্যাখ্যা করো। জনাব খ এর কার্যক্রমটি তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। প্রিয় বন্ধুরা, এখানে গ এবং ঘ এই দুটি প্রশ্নের উত্তর তোমাকে অবশ্যই দিতে হবে এবং চিন্তাধারা করেই কিন্তু তোমাকে অ্যাসাইনমেন্টটি তৈরি করতে হবে। প্রিয় বন্ধুরা, এবার হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থী বন্ধুদের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট নাম্বার 2 যে অধ্যায় থেকে দেওয়া হয়েছে সেটি হলো পঞ্চম অধ্যায়, শিরোনামটি হচ্ছে দেবদেবী ও পূজা, পূজা পার্বণ। প্রিয় বন্ধুরা, যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে যে এখানে নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত করে লক্ষ্মী পূজার একটি প্রতিবেদন তৈরি করা। পূজার স্থান, দেবীর প্রতিমা, উপাচার সমূহ, পূজা পদ্ধতি, পুষ্পাঞ্জলির মন্ত্র, লক্ষ্মী পূজার শিক্ষা ও প্রভাব। হ্যাঁ এই পয়েন্টগুলোর আলোকেই তুমি একটি প্রতিবেদন তৈরি করতে হবে। প্রিয় বন্ধুরা, আশা করি নিশ্চয়ই পারবে। তারপরেই রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বী শিক্ষার্থী বন্ধুদের বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয় থেকে বিষয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। এখানে যে অধ্যায়গুলো ধরা হয়েছে চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং নবম অধ্যায়।
চতুর্থ অধ্যায় শিরোনামটি হচ্ছে দান অনুষ্ঠান পরিচিতি। ষষ্ঠ অধ্যায় আর্য অষ্টাঙ্গিক মার্গগুলো। নবম অধ্যায় রয়েছে জাতকের উৎপত্তি ও গঠন শৈলী এবং দশম অধ্যায়। সেখানে রয়েছে দশম অধ্যায়, কিন্তু দশম অধ্যায়ের পুরো ইয়েটা আসেনি প্রিয় বন্ধুরা। তারপরে যে চারটি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া হয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলোর অ্যাসাইনমেন্ট তোমার করতে হবে। এক, বৌদ্ধদের দান অনুষ্ঠানগুলো লিখো। আর্য অষ্টাঙ্গিক মার্গগুলোর মধ্যে সম্যক দৃষ্টি ও সম্যক সংকল্প ব্যাখ্যা করো। জাতকের গঠন শৈলী লিখো। নালন্দা নামের উৎপত্তি সম্পর্কে লিখো। প্রিয় বন্ধুরা, এবার খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা রয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বী শিক্ষার্থী বন্ধুদের জন্য। সেখানে তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 2, চতুর্থ অধ্যায় পাপ শিরোনামে, পঞ্চম অধ্যায় মুক্তিদাতা যিশুর জীবন ও কাজ শিরোনামে, নবম অধ্যায় ক্ষমা সহিংসলতা ও দেশপ্রেম শিরোনামে। এখানে চারটি প্রশ্ন তোমাদের করা হয়েছে। দীক্ষাগুরু যোহন কর্তৃক যিশুর দীক্ষা স্নান সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। ক্ষমা সম্পর্কে যিশুর শিক্ষাসমূহ কি? সহনশীলতা বলতে কি বোঝায়? মা, মাটি, মাতৃভূমি বলতে কি বোঝানো হয়েছে? প্রিয় বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো এই সপ্তাহে, অর্থাৎ এই পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট গুলো কি কি রয়েছে, কোন কোন বিষয় রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। যথাসময়ে অ্যাসাইনমেন্ট তৈরি করবে সে আশা, প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা রেখে আজকের মতো ভিডিওটি এখনই শেষ করছি। শুভ বিদায়। আল্লাহ হাফেজ।